নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে কথাটি বলবো, সামনেই পুজো, এই সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল। এই পুজোর মাসে লটারির যদি কেউ কাটেন বা আমাদের 12টা রাশি, প্রত্যেকের এক রাশি নয়, এই 12টা রাশির জাতক জাতিকাদের মধ্যে কারা লটারি কিনলে বা কে কোন কোন রাশির জাতক জাতিকা লটারি কিনলে পুজোর মাসে ভাগ্যবান হবেন, আর কোন কোন রাশির জাতক জাতিকারা এই পুজোর মাসে লটারি কাটলে টাকা নষ্ট করবেন, সেই সম্বন্ধে আপনাদের কাছে দু এক কথা বলবো। এই সেপ্টেম্বর মাসেই দুর্গা পুজো। পুজো মানে যেমন আনন্দ তেমনি খরচা। প্রায় সকল বাঙালিরই মনে হয়, আমাদের হিন্দু ধর্মের প্রতিটি বাঙালি ঘরে মনে হয় যে পুজোর আগে একটু বেশি টাকা হাতে থাকলে খুব ভালো হয়। তাই বেশি টাকা বা বাড়তি টাকা পাবেন কোথা থেকে? সবাই তো ব্যবসা করেন না, কেউ কেউ চাকরি করেন, আবার কেউ কেউ সামান্য কিছু রোজগার করেন। তা সেই রোজগারের জায়গা থেকে আপনারা কিভাবে লটারি কাটার মাধ্যমে বড় জায়গায় যেতে পারবেন বা বড় কিছু টাকা হাতে পেতে পারেন, কোন কোন রাশির জাতক জাতিকা, সেই সম্বন্ধে বলবো। আমরা প্রায়ই পথ চলতি রাস্তার মধ্যে বহুত লটারির দোকান দেখতে পাই। এখন ডিয়ার লটারি বেরিয়ে গেছে, মানে এক হাত অন্তর অন্তর ডিয়ার লটারির লোক সব বসে আছে ডিয়ার লটারি দেওয়ার জন্য, আর ওখানে লোকের ভিড় প্রতিদিনই আমরা চোখের সামনে দেখতে পাই। রাস্তায় চলতে চলতে এগুলো চোখের সামনে দেখা যায়। তা কাদের ভাগ্যে এই লটারির সুযোগ আছে আর কাদের ভাগ্যে লটারি নেই, সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। আমি প্রতিটি রাশি সম্বন্ধে বলছি, কোন কোন রাশির জাতক জাতিকারা পাবেন আর কোন কোন রাশির জাতক জাতিকারা পাবেন না, সেই সম্বন্ধে আমি দু একটি কথা করে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম বলবো মেষ রাশি। এই রাশির জাতক জাতিকারা লটারির টিকিট এই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কাটলে খুব ভালো হবে, কিন্তু খুব অল্প এবং সামান্য টাকার মধ্যে কাটবেন। কারণ আপনাদের এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনাদের আর্থিক দিকটা খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ অর্থপ্রাপ্তি যে পাবেন সেরকম কোনো সম্ভাবনা এই মাসে নেই আপনাদের। সেই জন্য ভেবে চিনতে পা ফেলে এগোবেন বা ভেবে চিনতে লটারির টিকিট অল্প পয়সায় কাটতে পারেন। এরপর বলবো বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা সপ্তাহের প্রথম দিকেই লটারির টিকিট কাটলে খুব ভালো ফল পাবেন। এই বৃষ রাশির জাতক জাতিকারা, যদিও এই মাসে আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি, কারণ পুজোর খরচা সবাই জানে, সবাইকে জামা কাপড় দিতে হবে, তার জন্য আপনাদের খরচা বেশি, আয় অপেক্ষা ব্যয় বেশি। তবে চেষ্টা করবেন যদি লটারির টিকিট না কেটে পয়সা নষ্ট করা যায় তার চেষ্টা করবেন। এরপরে যে রাশিটির কথা বলবো মিথুন রাশি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটলে লাভবান হবেন। যদি লটারি কাটার টিকিট কাটার আপনার যদি ইচ্ছা থাকে তাহলে, তবে
এই মাসে আপনি যে কোনো সময় কাটতে পারেন। কাটলে সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকারা লটারির দিক থেকে কিছু না কিছু লাভবান হবেন। এরপর বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির যদি টিকিট কাটেন লাভ হতেও পারে, আবার নাও হতে পারে, তাই ভেবে চিন্তে এগোবেন। এরপর বলবো সিংহ রাশি। এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা লটারি কাটতে পারেন, কারণ এই রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে অর্থপ্রাপ্তির ভাগ্য প্রচুর পরিমাণে বেশি আছে। তা এই মাসে আপনাদের ভাগ্য খুব শুভ বলে দেখা যাচ্ছে, তাই চেষ্টা করুন লটারির শেষ সংখ্যা 1 অথবা 10, 1 অথবা 10 যদি রেখে যদি টিকিট কাটেন লটারির টিকিট, তাহলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এরপর বলবো কন্যা রাশি। সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকারা আর্থিক দিকটা খুব শুভ প্রকৃতির দেখা যাচ্ছে। খুব বেশি অঙ্কের লটারির টিকিট না কাটলেও অল্প সংখ্যক লটারির টিকিট কাটবেন। যাদের লটারির টিকিট কাটার নেশা আছে তাদের কথা বলছি। লটারির টিকিট কেটে বিশাল বড় ভাগ্যবান হয়ে যাবেন সেটাও পাওয়া যাচ্ছে না। তবে কন্যা রাশির জাতক জাতিকা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের লটারির টিকিট কাটলে খুব ভালো ফল পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা শেষ সংখ্যা 5 সংখ্যা যদি লাস্ট থাকে সেই সংখ্যা দেখে কাটবেন, তাহলে লাভ হতে পারে। এরপর বলবো তুলা রাশি। এই মাসে তুলা রাশির জাতক জাতিকারা খুব বুঝে পা ফেলবেন। অর্থপ্রাপ্তি একবারে যে নেই তা নয়, ভাগ্য আপনাকে সাথ দেবে অল্প সংখ্যক। তবে লটারির যে বিশাল বড় যোগ আছে সেটাও দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে, এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একেবারে লটারির টিকিটের দিকে যাবেন না। যারা লটারির টিকিট নেশা আছে তুলা রাশির জাতক জাতিকা, যাবেন না। গেলে টাকা নষ্ট হবে। তার থেকে পুজোয় 2-4 টাকা খরচা করে ঘুরে ফিরে ঠাকুর দেখে বেড়াবেন। এরপরে বলবো বৃশ্চিক রাশি। এই মাসের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লটারি কাটতে পারেন। একটা সুযোগ আপনাদের হাতে আছে, তবে যাদের গ্রহ সাথ দেবে তাদের, সবার নয়। বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকার সম্পর্কে শুভ হতে পারে সেটা নয়, এটা সার্বিক বিচার বলা হচ্ছে। সার্বিক মানে সারা ভারতবর্ষে যত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে বা সারা পশ্চিমবাংলায় যত বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছে তাদের সার্বিক বিচার করা হচ্ছে। কারোর এক বা একান্তর বিচার করা হচ্ছে না। সার্বিক বিচারের ওপর দেখা যাচ্ছে যে আপনাদের ভাগ্য ঘুরলে ঘুরতেও পারে, আবার নাও পারে। তবে মাসের মধ্যভাগে অথবা শেষের দিকে একবারে লটারির টিকিটের দিকে যাবেন না, অর্থ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এরপর বলবো ধনুরাশি। অর্থপ্রাপ্তির দিক থেকে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য ভালো দেখা যাচ্ছে।
তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিটের দিকে যাবেন না। মাসের প্রথম দিকে এই ধনু রাশির জাতক জাতিকাদের লটারির টিকিট প্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে চেষ্টা করবেন লটারির টিকিট কাটার আপ টু 10 তারিখের ভেতরে। ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তারা 10 তারিখের ভেতরে লটারি কাটবেন। 10 তারিখ ওভার হয়ে গেলে আর লটারির দিকে যাবেন না। আপনাদের শেষ সংখ্যা হচ্ছে 3 অথবা 9। 3 সংখ্যা যদি কাটেন তাহলে আপনারা অর্থপ্রাপ্তির সুযোগ পেলেও পেতে পারেন। এরপর বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এই মাসের মধ্যভাগে লটারির টিকিট কাটলে সুযোগ মিলতেও পারে। বেশ ভালো আর্থিক যোগ আছে আপ টু সেপ্টেম্বরের 12 তারিখের পর। বাকি সময় লটারির দিকে ঝোঁক থাকবে, তবে একটু বুঝে চলার দিকে খেয়াল রাখবেন। এই সেপ্টেম্বর মাসের 12 তারিখের পর মকর রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কাটলে ভালো অর্থপ্রাপ্তি হতে পারে। শেষ সংখ্যা 8। 8 হচ্ছে আপনাদের শেষ সংখ্যা। যদি লটারির টিকিটের শেষ সংখ্যা যদি 8 হয়, বা টোটাল যে কটা সংখ্যা আছে সব সংখ্যা যোগ করে যদি 8 পান যোগফল, তাহলে সেই টিকিটটা কাটলে আপনি লাভবান হতে পারেন। এরপর বলবো কুম্ভ রাশি। এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারির টিকিট না কাটাই ভালো। কারণ আপনাদের লটারির এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারির টিকিট কাটার একটা নেশা থাকবে এবং আপনারা খুব ছুকছুক করেন লটারির টিকিটের দিকে। আপনাদের খুব উৎসাহ এই লটারির টিকিটের প্রতি। এই মাসের শেষের দিকে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব কম অঙ্কের দিকে লটারির টিকিট কেটে রাখতে পারেন। আপনাদের যোগ আছে। বেশি অঙ্কের টাকার দিকে আমার কথা শুনে আপনি শেষের দিকে বেশ মোটা টাকার একটা লটারি কেটে বসলেন, তারপরে আর পেলেন না। ওটা যেন করবেন না। ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি, খুব অল্প সংখ্যক টাকার লটারির টিকিট কাটবেন। কথাতেই আছে অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ চেষ্টা করবেন অল্প টাকার, বেশি লোভ করবেন না। পেলেও পেতে পারেন, না পেলেও পেতে পারেন, তবে যোগ আছে আপনার শেষের দিকে, সেটা বলে দিচ্ছি। এরপরে বলবো যে রাশিটি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে 1 থেকে 12 তারিখের মধ্যে লটারির টিকিট কাটলে লাগবেই, এবং যোগটা খুব ভালো দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ও শেষ ভাগে, অর্থাৎ মাসের 12 তারিখের পর থেকে মধ্যভাগ পড়ছে এবং 20 তারিখের পর থেকে শেষ ভাগ পড়ছে। তাই এই মধ্য এবং শেষ ভাগে লটারির টিকিট আপনাদের এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে না কাটাই ভালো। কাটলে অর্থ ক্ষতি হবে, অর্থ লোকসান হবে। মানে আপনি লটারির টিকিট কাটলেন মোটা টাকার, যেহেতু আমি বলে দিয়েছি 1 থেকে 12 তারিখের ভেতরে কাটবেন, 12 তারিখের পর আর যাবেন না। লটারির টিকিট আপনি বুঝতে পারছেন এই সংখ্যাটা আপনার লাগবে। অনেকে জুয়ার মতো লটারির টিকিট খেলেন জানি,
রাস্তায় চললেই দেখতে পাই বহু লোককে ডেলি লটারির দোকানে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা নাম্বার মেলাচ্ছে, কোনটা আগের দিন মিলেছে, পরের দিন কোনটা মিলবে, জানি এগুলো। তো চেষ্টা করবেন 12 তারিখের পর মীন রাশির জাতক জাতিকারা লটারির দিকে যাবেন না, গেলে আপনাদের লোকসান হতে পারে। তা আজকের আপনাদের কাছে এই অনুষ্ঠানটা আমি তুলে ধরলাম। সেপ্টেম্বর মাস, পুজোর মাস, প্রত্যেকের ভালো কাটুক, শুভ হোক এবং আনন্দে কাটুক, এবং সেই আনন্দ পাওয়ানোর জন্য আমার এই অনুষ্ঠান আপনাদের কাছে তুলে দিলাম। চেষ্টা করবেন আপনারা নিজেরা নিজেদের বিচার বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে চলার, এবং প্রত্যেকের দুর্গাপুজো ভালো কাটুক এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমার পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন, যাতে আপনারা আরও ভালো ভালো টিপস আমার থেকে পাবেন এই দুর্গাপুজোর আগে আমি দেবো। সেই জন্যই আপনাদেরকে বলছি, এই যোগটা আমি যার যার প্রতিটি রাশির সম্বন্ধে বললাম, এটা যারা দেখবেন তারা বিচার বিশ্লেষণ করে নেবেন এবং সেই পদক্ষেপে এগোবেন, দেখবেন আপনাদের ভালো হবে, শুভ হবে, মঙ্গল হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। জয় মা তারা মা কৃপাহি কেবলম, জয় গুরু বামদেব কৃপাহি কেবলম। নমস্কার।